হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাস গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজ 2024-এর 29শে ডিসেম্বর, রবিবার। বছরের শেষ প্রান্তে এসে একেবারে দাঁড়িয়েছি। আর এখন বাজে 5:45। বাইরের চারপাশটা দেখেই বুঝতে পারছেন এখন একদম ভোরবেলা আর চারপাশটা অন্ধকারও। তো এখন আমি সকাল সকাল বাসে করে বেরিয়ে পড়েছি বর্ধমানের উদ্দেশ্যে। আজ অনেকগুলো দিন পর আমরা 4 বন্ধু মিলে একটু বেড়াতে যাব। আজ আমরা যাব কলকাতা। আর আমাদের এখান থেকে কলকাতা যেতে বেশ অনেকখানি সময় লেগে যায়, তাই সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। তো এখন আমরা বর্ধমানের নবাবহাট বাস স্ট্যান্ডে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছেন বাস স্ট্যান্ড প্রায় ফাঁকা ফাঁকা। তো এখন আমি আর ইন্দু বাসে করে চলে এসেছি, এরপরে আসবে ইমন বাইকে। তো এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি আর আমি ভিডিও করছি আর ওদের জন্য ওয়েট করছি ওদিকে। আর ওয়াসিম তো ট্রেনে আসবে, তাই ও স্টেশন থেকে এদিকে টোটো করে চলে আসবে। আর এখন আমরা এসবিএসটিসি যে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছি। আর এদিকে ইমনও চলে এসছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন ফটো তুলছে আর আমরা 3জন মিলে মজা করছি। অনেকগুলো দিন পর আমাদের একসাথে এরকম একটা ট্যুর প্ল্যান হলো। যাই হোক, বাসও চলে এসছে আর টিকিট আমরা আগের দিন থেকে কেটেই রেখেছিলাম। তো এখন আমরা 4জন মিলে বাসে চেপে পড়েছি। আর অনেকগুলো দিন পর 4 বন্ধু একসাথে মিট করলে যা হয় আর কি, একটা ভীষণ আনন্দ। তো এখন আমরা আলিশা বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি। প্রথমে নবাবহাট বাস স্ট্যান্ড থেকে আলিশা বাস স্ট্যান্ডে এসে বাসটা দাঁড়ায়। তো এখান থেকে প্যাসেঞ্জার তুলে সোজা কলকাতার উদ্দেশ্যে। প্রত্যেকবার 4 বন্ধু মিলে একটা মিনি ট্রিপ করার আমরা চেষ্টা করি। তো এবারে সারা বছরে সেরকম টাইম হয়ে ওঠেনি কারোরই। আজ যাবো কাল যাবো এই করতে করতে বছরটাই শেষ হতে চললো। যাই হোক, দেখতে দেখতে প্রায় আমরা কলকাতার কাছাকাছি চলেই এসেছি। তো কলকাতা পৌঁছে প্রথমে আমরা এয়ারপোর্টের 1 নম্বর গেট থেকে জাস্ট বেরিয়ে অটো স্ট্যান্ডের ওখানে নামবো। তো ওখানে নেমেই আমরা ফার্স্টে আগে ব্রেকফাস্ট করে নেবো, কারণ সকালে তো কারোর সেভাবে খাওয়া হয়নি। তো ফার্স্টেই আমরা অটো স্ট্যান্ডে নেমে ওখান থেকে কিছুটা হেঁটে এসে হোটেল রাভিসদা এখানে বাফেতে ব্রেকফাস্টের জন্য চলে এসেছি। তো এখানের অ্যাম্বিয়েন্সটা তো অসাধারণ। যদিও কাছাকাছি ভালো রেস্টুরেন্ট খুঁজছিলাম, বাট গুগলে সার্চ করে জাস্ট এটাই বেটার মনে হলো। তো এখানে আমরা চলে এসেছি সকালে ব্রেকফাস্টের জন্য। তো ব্রেকফাস্টের মেনুগুলো দেখতেই পাচ্ছেন, প্রত্যেকেই আলাদা আলাদা ডিশ নিয়ে নিয়েছি। যেহেতু বাফে নিয়েছি সেহেতু প্রত্যেকের পছন্দ মতো ডিশ নিয়ে নিয়েছে। সাউথ ইন্ডিয়ান থেকে ইন্ডিয়ান প্রত্যেকটা অসাধারণ ছিল, প্রত্যেকটা মেনু খুব ভালো লেগেছে এবং খুবই রিজনেবল প্রাইসে। আর তুই কি খাচ্ছিস? আমরা প্রত্যেকেই বেশ ভালো রকম খাবার নিয়ে নিয়েছি, বাট ইন্দু শুধু জ্যাম পাউরুটি খেয়েই মোটামুটি কাটিয়ে দিল। ও এখন ডায়েট করছে, তাই বেশি কিছু খেলো না। বাট আমরা একদম ভরপেট খেয়ে নিয়েছি, কারণ দুপুরে লাঞ্চ কখন করবো আমরা কেউ জানি না, তাই আর কোনো রকম রিস্ক নিলাম না। তো এখানে আমরা ভালো রকম খাওয়া দাওয়া করে জাস্ট এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আবার সোজা চলে যাচ্ছি অটো স্ট্যান্ডের কাছে। তো অটো স্ট্যান্ডে এসে আমরা প্রথমে একটা অটো করে দিয়েছি আর 4 জন মিলে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আর সত্যি কথা বলতে আজকে প্রচণ্ড গরম। শীতকালে যে এরকম গরম হয় সত্যি আমাদের জানা ছিল না, মানে যাচ্ছে তাই। ভেবেছিলাম শীতকালের এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কোথাও বেড়াতে যেতে বেশ ভালো লাগবে, কিন্তু এ তো দেখে উল্টো গ্রীষ্মকালের মতো গরম, চিন্তা করতে পারছেন। আর সবশেষে এটার কমই ছিল রোড জ্যাম। কলকাতায় আসবো আর রোড জ্যামে পড়বো না, এটা তো হতেই পারে না। যদিও আজকে উইকেন্ড, তবুও উইকডেতে মানুষজন কাজে যায় আর উইকেন্ডে ঘুরতে, তো জ্যাম পাওয়াটা খুবই স্বাভাবিক। যাই হোক, জ্যাম কাটিয়ে আমরা বেরিয়ে এসেছি। তো এখন আমরা সোজা চলে যাব একদম পার্কে। যদিও প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেনে আসব, কিন্তু ট্রেনে দেখলাম ডিস্টেন্সটা একটু বেশি হয়ে যাচ্ছে। বর্ধমান থেকে এদিকে শিয়ালদা আসা, তো আবার শিয়ালদা থেকে ইকো পার্কের ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে, যে কারণে আর রিস্ক নিলাম না, আমরা বাসেই চলে এলাম। তো এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ইকো পার্কের একদম গেট নাম্বার 4-এ। তো এখানে নেমেই চলুন ভেতরে যাওয়া যাক। বেশ অনেক দিন থেকেই ইচ্ছে ছিল ইকো পার্কে একবার আসবো। যাই হোক, অ্যাটলিস্ট ইচ্ছেটা বছর শেষে পূরণ হতে চলেছে মানে পূরণ হচ্ছে একদম। আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি আর এখন ভেতরে যাচ্ছি। ভেতরে আজকে প্রচণ্ড ভিড়, সবাই শীতকালে এসছে ঘুরতে, আর শীতকাল মানেই তো ঘুরতে যাওয়ার সময়।
তো চারপাশে দেখছি এই প্রচণ্ড ভিড়, আর এদিকে লাইন দেখুন, টিকিট কাউন্টারের লাইন। তো এখন প্রচণ্ড রোদও আছে, এত গরম করছে, আমরা একটু সাইড করে দাঁড়িয়েছি, আর ওদিকে ওয়াসিম লাইন দিয়েছে টিকিট কাউন্টারে। আর এখানে টিকিট কাউন্টারের পাশেই কবে কি ওপেন থাকে আর কত করে টিকিট সমস্ত কিছুই দেওয়া আছে। তো টিকিট কাটা হয়ে গেছে, আর এখন আমরা ভেতরে যাচ্ছি, আর ভেতরে দেখতেই পাচ্ছেন গেটের মুখে ভীষণ ভিড়। যাই হোক, ভিড় কাটিয়ে আমাদের বেরোতে হবে। কোনো রকম ভিড় কাটিয়ে ভেতরে চলে এসেছি, আর এদিকে দেখতেই পেলেন কোভিডের সিম্বল তৈরি করা আছে। 2 বছর 3 বছর যা আমরা কাটিয়েছি, যাই হোক ওটা এখন মনে করতে চাইছি না এই ভালো মুহূর্তে। তো একটা গেট ক্রস করার পরে আবার ভেতরে আরেকটা গেট ক্রস করছি, আর এখানে এসে আবার টিকিট কাউন্টারের লাইন। আর এত রোদের মাঝে টিকিট কাউন্টারে লাইন দিতেই তো মনে হচ্ছে জাস্ট পাগল হয়ে যাবো। যদিও আমরা দিইনি, ছেলে দুটোই দিয়েছে। আর ভেতরে এসে চলে এসেছি আমরা পিরামিডের সামনে। পৃথিবীর 7ম আশ্চর্যগুলোকেই এই পার্কে তুলে ধরা হয়েছে। বাইরে তো দেখতে যাওয়ার এই মুহূর্তে ক্ষমতা নেই, তাই এখানেই দেখে নিচ্ছি। তবে এখানে মূলত যেগুলো আছে সেগুলো হলো দ্য গ্রেট পিরামিড অফ গিজা, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, ক্রাইস্ট দ্য রেডমিয়ার, কলোসিয়াম, মোয়াই স্টেটাস, পেট্রা, তাজমহল। আর ওদিকে আইফেল টাওয়ারও আছে, বাট ওদিকটা আজকে যেতে পারবো না, তাই এই সাইডে যেগুলো আছে একে একে সেগুলোই দেখাচ্ছি, আর সেগুলোর একটু একটু ডিটেলসও বলছি। আমার তো এই পিরামিড ব্যাপারটা বড্ড ভালো লাগে। কখনো ইচ্ছে আছে মিশরে গিয়ে এই পিরামিডগুলো দেখবো, জানি না কোনোদিন হয়ে উঠবে কিনা, তবুও পিরামিড ব্যাপারটা বেশ একটা আকর্ষণীয়। ছোট থেকেই বেশ সেটা ভালো লাগে আমার। মিশরের সব থেকে বড় আর পুরাতন পিরামিড হচ্ছে গিজার পিরামিড, যেটা খুবুর পিরামিড নামেও পরিচিত। আর এই মমি ব্যাপারটা তো সত্যিই একটা আকর্ষণীয়, বেশ ভালো লাগছে। ভেতরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আমার তো বেশ একটা অন্যরকম লাগছে। তো চলুন নেক্সট কি আছে দেখা যাক। নেক্সট আমরা চলে এসেছি তাজমহল। এটি সকলেরই খুব পছন্দের জায়গা। তো এটি আমাদের ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে বানিয়েছিলেন বলে কথা। তো এটাও ভীষণ প্রিয় একটা জায়গা। তো নেক্সট আমরা চলে এসেছি পেট্রার সামনে। এটি একটি আরব নগরী, আর এটাও পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে এক অন্যতম। এর বিশেষত্ব এটা সমস্তটা একটা পাথরের নগরী। তো চলুন এবার এটার ভেতরে গিয়েও একটু দেখা যাক। তবে সত্যি কথা বলতে আজ ঘুরতে এসে না বড্ড কষ্ট হচ্ছে জানেন, এত গরম, তার উপরে হাতে কোনো ক্যারি নেই, যে সোয়েটার পরে এসেছি সেটাকে কোথায় রাখবো সেটাই বুঝে উঠতে পারছি না। আর এত গরমের মাঝে কি ঘুরতে ভালো লাগে? শীতকালে এসেছি ঠান্ডা ওয়েদারে ঘুরবো বলে, তাতে যদি গ্রীষ্মকালের মতো গরম হয় তাহলে তো একদম মেনে নেওয়া যায় না। যাই হোক, চলুন এবার এখান থেকে বেরিয়ে নেক্সট কি আছে দেখা যাক। তো নেক্সট আমরা চলে এসেছি মোয়াই স্টেটাসের কাছে, যেটা রাপানুই দ্বীপে বা ইস্টার আইল্যান্ডে তৈরি হয়েছে এই মূর্তিগুলি। এগুলি এক একটি আগ্নেয়শিলা খোদাই করে তৈরি করা হয়েছে। তো এরপরে আমরা নেক্সট চলে এসেছি ক্রাইস্ট দ্য রেডিমারের সামনে। এটি ব্রাজিলের প্রতীক। পাহাড়ের চূড়ায় 2 হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন যিশু। তো এটিও পৃথিবীর 7ম আশ্চর্যের মধ্যে এক। তবে এই পার্কটি আমার মনে হয় বাচ্চার থেকে বড় সকলের জন্যই বেশ ভালো। আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে এই পার্কে নিয়ে আসুন এবং তাদেরকে এই বিষয়গুলো ধীরে ধীরে বোঝান। চোখের সামনে দেখলে তাদেরও বেশ ভালো লাগবে। আমাদের বড়দেরই ভালো লাগছে, তাদের তো আরও ভালো লাগারই কথা। তবে সত্যি কথা বলতে ইতিহাস ব্যাপারটা আমার কোনোদিনই ভালো লাগতো না। আজও যে ভালো লাগে সেরকম না, তবে কোনো জায়গা ঘুরতে গেলে সেই জায়গার সম্পর্কে কিছুটা জানতে ইচ্ছে করে। কারণ কোনো জায়গা যখন ঘুরতে যাচ্ছি, না জেনে সেই জায়গায় ঘুরতে যাওয়াটা আমার মনে হয় না খুব একটা ভালো বলে। কারণ যেখানে ঘুরতে যাচ্ছি সেই জায়গা সম্পর্কে জানলে জায়গার ঘোরার মজাটাও পাওয়া যায়। যদিও এখানে আমরা ঘুরছি আর সাথে অনেক মজা করছি আমার বন্ধুগুলোর সাথে। আর চারপাশের ভিড়টা একবার দেখুন, উইকেন্ডের জন্যই এত ভিড়, তার উপরে বছরের শেষ, সবাই মোটামুটি ঘুরতে চলে এসছে। তো এরপরে আমরা চলে এসেছি দ্য গ্রেট ওয়াল অফ চায়না, চীনের মহাপ্রাচীর, যেটি পাথর ও মাটি দিয়ে তৈরি একটা বিরাট প্রাচীর। এই দীর্ঘ প্রাচীরটি চীনের প্রথম সম্রাট কিনসি হুয়াং শত্রুর হাত থেকে নিজের সাম্রাজ্যকে রক্ষার জন্য এটি ব্যবহার করতেন। তো এখানে দাঁড়িয়ে আমরা প্রচুর ফটোশ্যুট করে নিয়েছি। আর এখান থেকে চারপাশটা কি অসম্ভব সুন্দর লাগছে দেখুন, আমার তো বেশ ভালো লাগছে। আর এই উপর থেকে ওদিকে তাজমহলটা যেন তার রূপ সৌন্দর্যে বেশি আকৃষ্ট করছে। তো আমি যেহেতু ঘুরতে একটু বেশি ভালোবাসি, তাই খুব ইচ্ছে এই জায়গাগুলো যদি কোনোদিন মানে আসল জায়গাগুলো দেখতে পেতাম। জানি না সেটা হবে কিনা, বাট যাই হোক, এগুলো দেখেও মনকে একটু তৃপ্ত করে দিচ্ছি।
তো নেক্সট এখন আমরা চলে এসেছি কলোসিয়ামের সামনে। এটি রোমের একটি বৃহৎ উপবৃত্তাকার ছাদবিহীন মঞ্চ। মোটামুটি এখানে 50,000 দর্শক মানে ধরা যাবে সেরকমভাবেই তৈরি করা হয়েছিল। এটা বিভিন্ন প্রদর্শনী দেখানোর জন্য বা গ্র্যাডিয়েটরদের প্রতিযোগিতা দেখানোর জন্য জনসাধারণের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এটি যখন তৈরি হয়েছিল তখন সম্রাট ভেসপেশিয়ানের রাজত্বকাল ছিল, আর এটির আদি নাম ছিল ফ্ল্যাভিয়ান নাট্যশালা। তো এদিকের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট, আর এখন আমরা কলিসিয়ামের সামনে বসে একটু পাগলামি করছি, একটু রেস্ট নিচ্ছি। এত গরমে এত ঘোরাঘুরি করে জাস্ট ঘেমে গেছি। তো এখন আমরা বসে বসে ভাবছি যে এরপর আমরা কী করবো, এখান থেকে কি আইফেল টাওয়ার দেখতে যাব না এখান থেকে বেরিয়ে যাব। যদিও এখান থেকে আইফেল টাওয়ারের ডিস্টেন্সটা মোটামুটি 3-4 কিলোমিটার। তো বাইরে বেরিয়ে নয় আমাদের টোটো করতে হবে, নয় ভেতরে ভেতরে হেঁটে যেতে হবে। এই গরমের মধ্যে হাঁটতে একদমই ভালো লাগছে না, তাই আমরা বেরিয়ে যাওয়ার ডিসিশনটাই নিলাম। চারপাশে দেখুন এখানে কেমন জমিয়ে পিকনিক করছে। এদের দেখে তো আমারও পিকনিক করতে ইচ্ছে করছে। আর দুদিন পরে 1 জানুয়ারিতে কোথাও পিকনিক নেই, আছে অফিস, তো ওটাই মেনে নিতে হবে। যাই হোক, এখন এখান থেকে বেরিয়ে যাই। দেখাই যাক, ওদিকে একটা টয় ট্রেন আছে, ভাবছি টয় ট্রেনে যাবো। যদি টয় ট্রেন আমাদের যাওয়ার আগেই ছেড়ে দেয় তো আশা করি আর হবে না, কারণ আমাদের টাইমে আবার রিটার্নও করতে হবে। মোটামুটি এখন একটু টাইম আছে। তো এদিকে এলাম, এদিকটা ঘুরতে ঘুরতে দেখুন এখানে মূর্তিটা কি সুন্দর দেখতে। তাই মূর্তিটার একটা ছোট্ট করে ভিডিও করে দিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি নিজেও একটা মূর্তিটার সামনে সেলফি তুললাম। তো এখন টয় ট্রেনের কাছাকাছি চলে এসেছি, কিন্তু আমরা আসার আগে একটা টয় ট্রেন ছেড়ে দিয়েছে। আর টয় ট্রেন আছে কিনা জানি না, আমরা টিকিট কাউন্টার খুঁজছিলাম, বাট টিকিট কাউন্টারটা খুঁজে পাচ্ছি। তো আপাতত এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর আমার ভিডিওটাও আমি আজকে এখানেই শেষ করছি। নেক্সট আরও একটা জায়গায় যাব, সেটা দেখার জন্য আমার পরবর্তী ভিডিওটা অবশ্যই চোখ রাখবেন। তো আজকের মতো এখানেই শেষ। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে পরের নতুন একটা ভিডিওতে। তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, কারণ ভিডিওটা যখন আপলোড হবে তখন নিউ ইয়ার পেরিয়ে যাবে। তো আজকের মতো টাটা, বাই বাই।